আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নিউজ ওয়ানে এখন দেখবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তার খোলা চিঠি। কী লেখা রয়েছে সেই চিঠিতে? দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে ভুল করেছে সেনাবাহিনী, কি বললেন মেজর হাফিজ? শিরোনামে উল্লিখিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তার খোলা চিঠি। মাননীয় সেনাপ্রধান, আপনি একজন সজ্জন এবং সৎ ব্যক্তিত্ব। জাতির এই ক্লান্তিলগ্নে আপনি শেখ হাসিনার আত্মীয় হয়েও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। জাতির শেষ আস্থার জায়গা সেনাবাহিনী আপনার নেতৃত্ব খুঁজে পেয়েছে মানুষের হারানো ভালোবাসায়। একই সাথে এটি সার্বজনীন স্বীকৃত যে এই সেনাবাহিনীর বেশ কিছু বিপদগামী ও অর্থ ক্ষমতালোভী অফিসার র্যাব, ডিজিএফআই, এনএসআই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে শেষ 16 বছর এই ফ্যাটিজ সরকারকে অবৈধ উপায়ে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। যে কারণে বর্তমানে সেনাবাহিনীর সামগ্রিক অবস্থা নিয়ে আমার পদবীর উল্লেখযোগ্য সংখ্যক অফিসারের মনে বেশ কিছু প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিকভাবেই কিন্তু এসেছে। সেনাবাহিনী 20 জুলাই ডিপ্লয় হয়ে কেন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি? যদি আরও আগে দাঁড়াতো তাহলে কি এত প্রাণহানি হতো? 5 আগস্ট কি আপনারা নিরুপায় এবং জুনিয়র অফিসার ও সৈনিকদের চাপে সাধারণ মানুষের সাথে একান্ততা ঘোষণা করেছিলেন? 2. জিয়াউল আহসান যে খুনি, এটা কি আমাদের এএসইউ, ডিজিএফআই, এমআই 5 আগস্টের আগে জানতো না? যদি না জেনে থাকে তাহলে একদিনের মধ্যে এত কিছু কিভাবে জেনে গেল? আর যদি জেনে থাকে তাহলে এই খুনি কিভাবে 2 তারকা জেনারেল পর্যন্ত আসতে পারল? 3. সেনাবাহিনীতে আরও অনেক এরকম খুনি অফিসার আছে, আমরা তাদের চিনি। এখনও তাদের ব্যাপারে আপনার অবস্থান পরিষ্কার হয়নি। যদি পরিষ্কার হতো তাহলে মুজিব এবং তারবেজ শামসের মতো অফিসাররাও এতদিন জিয়াউল আহসানের সাথে থাকতো। 4. আপনি এখন অফিসারদেরকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন, এটি খুবই ভালো বিষয়। কিন্তু গত 15 বছরে যখন অসংখ্য অফিসারদের বিএনপি, জামাত, স্বাধীনতার বিপক্ষ শক্তি বলে পেশাদার মেধাবী অফিসারদেরকে পদোন্নতি দেওয়া হতো না, তখন কি স্যার ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন বেশি ছিল না? 5. জিয়াউল আহসানের মতো সেনাবাহিনীতে অত্যন্ত 70 জন খুনি ও দুর্নীতিগ্রস্ত অফিসার রয়েছেন। এর মধ্যে একজনকে বাড়ি পাঠিয়ে কি আর্মির সংস্কার শেষ হবে বলে আপনি মনে করেন? বাকিদের কি হবে? যারা সম্পূর্ণ পেনশন নিয়ে সকল সুযোগ সুবিধা নিয়ে অবসরে গেছে, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে? 6. আকবর, মুজিব, জিয়াউল আহসান, সাইফুল আলম, তারবেজ শামসের মতো উর্দি পরা পশুর দ্বারা যারা আর্মিতে এত বছর বঞ্চিত ও নিষ্পেষিত হয়েছেন, তাদের ব্যাপারে আপনার অবস্থান এখনো অস্পষ্ট কেন? 7. ব্রিগেডিয়ার আজমি একজন সেনা কর্মকর্তা হিসেবে আয়নাঘরে আটক ছিলেন শেষ 8 বছরের অধিক সময়। এই বিষয়টি কি আপনারা কেউ অবগত ছিলেন না? ব্রিগেডিয়ার আজমির হারানো বছরগুলো কিভাবে ফিরিয়ে দেবেন? এই প্রশ্ন কি যারা তাকে আটকে রেখেছিলেন তাদের কাছে করেছেন? 8. 25 ফেব্রুয়ারি 2009 পিলখানায় সংগঠিত নরকীয় হত্যাযজ্ঞের সাথে কারা এবং কোন সংগঠন জড়িত ছিল, সে সকল বিস্তারিত তথ্য জাতিকে জানানোর সময় চলে এসেছে। আপনি কবে নাগাদ তা প্রকাশ করবেন এমন কিছু কি বিবেচনা করেছেন? আপনাকে ধন্যবাদ স্যার। আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। রবিবার সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 32তম প্রতিষ্ঠাবার্ষিকীতেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ সকল মন্তব্য করেন। বিপ্লব এখনো থমকে আছে দাবি করে মেজর হাফিজ বলেন, আয়নাঘরের নামে যারা মানুষ হত্যা করছে, গুম করছে, তাদের বহাল তবিয়তে আছে। প্রত্যেকটি জেলার পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন। তারা আওয়ামী লীগের দুর্বৃত্তদের আশ্রয় দিয়ে রেখেছেন। যারা আয়নাঘর তৈরি করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদের নিয়ে এই ঘৃণিত স্থান দেখানোর, কিভাবে নিরীহ মানুষদেরকে তারা অত্যাচার করছে, নির্যাতন করছে, হত্যা করছে। আয়নাঘর স্রষ্টাদের কিছু হচ্ছে না, শুধুমাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে। 20 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো মনে হয় না বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। শুধুমাত্র আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবে কাউকেই অংশ নিতে দেখিনি। দ্রুত আয়নাঘরের কারিগরদের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, সেনাবাহিনীকে এমনভাবে রাখবেন, তাদের আচরণ এমন হওয়া উচিত যাতে তাদের দেখে মনে হয় না তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে।
অবিলম্বে যে 487 জন সেখানে আশ্রয় নিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করুন। ভয়ের কি আছে? বিপ্লব সফল করতে হলে এই দুর্বৃত্তদের দমন করতে হবে। আমরা এই বিপ্লবের একটা সফল পরিণতি দেখতে চাই। আশা করব আপনারা সব সময় জনগণের পক্ষে থাকবেন, পাশে দাঁড়াবেন, ভুলে যাবেন না আপনারা জনগণের প্রভু নন। আপনাদের আচরণে বিনয় থাকতে হবে, যাতে করে মহান বিপ্লবের আগস্টের কোনো ক্ষতি না হয়। প্রয়োজন হলে উপদেষ্টা পরিষদে আরও ছাত্রদের সম্পৃক্ত করুন, যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। বুদ্ধিজীবীদের প্রয়োজন নাই, যারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখে এবং দুঃসময়ে চুপচাপ থাকে আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায়। প্রকৃত বিপ্লবীদের নিয়ে সরকার গঠিত হোক, এটাই আমরা প্রত্যাশা করি। শুধু বুদ্ধিজীবী আর এনজিও কর্মী নন, বিপ্লবীদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় আহ্বান জানিয়ে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ উদ্দিন বলেন, শেখ হাসিনা সরকারকে যারা শক্তিশালী করতে সহযোগিতা করেছে তারা উপদেষ্টা পরিষদে থাকলে, প্রশাসনে থাকলে তাদের সরিয়ে দেন। বৈষম্য বিরোধী ছাত্র সমাজে উদ্দেশ্য করে হাফিজ উদ্দিন বলেন, বিজয়ের আনন্দে আত্মহারা হবেন না। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে, সুতরাং আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আপনারা রাজপথে থাকুন। যে কোনো ধরনের প্রতিবিপ্লবের চেষ্টা হলে আপনারা সবাই মিলে, বিএনপির আপনাদের সাথে রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোও থাকবে। তবে মূল শক্তি হিসেবে আপনারা ছাত্ররা রাজপথ থেকে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবেন।